হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেস্টি লিক্স। আমি আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি নিরামিষ ঘুগনির রেসিপি। অনেকেরই ধারণা এই ঘুগনি রান্না করতে গেলে পেঁয়াজ রসুন ছাড়া রান্না করা মোটেই যায় না, আর রান্না হলেও তাতে সেই রাস্তার পাশের ঘুগনির মতো স্বাদ আসে না। তাই যারা পেঁয়াজ রসুন খান না তাদের জন্য আমার আজকের এই রেসিপি। আমার এই পদ্ধতি ফলো করে রান্না করলে আপনারা পেঁয়াজ রসুন ছাড়াই একদম রাস্তার পাশের ঘুগনি স্টলের মতো স্বাদ এই নিরামিষ ঘুগনিতেই আনতে পারবেন। চলুন তাহলে দেখে নিই এটা বানাতে আমার কি প্রয়োজন। প্রথমে আমি এখানে একটা প্রেসার কুকারের মধ্যে ঘুগনির মটর নিয়ে নিচ্ছি। এখানে 150 গ্রাম মটর আমি সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। এবারে জল থেকে তুলে আমি এগুলোকে প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ জল, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন, আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন খাবার সোডা বা বেকিং সোডা। দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে আমি এটাকে সেদ্ধ করে নেব 3টে হুইসেল দিয়ে। এক্ষেত্রে বলে রাখি, বাড়িতে মটর সেদ্ধ করার সময় সেটা একটা হুইসেলে সেদ্ধ হবে নাকি 3টেতে নাকি 5টাতে, সেটা কিন্তু আপনাদের নিজেদেরকেই বুঝে নিতে হবে। মটরের কোয়ালিটির ওপর এটা ডিপেন্ড করে। আমি যে মটরটা ব্যবহার করি সেটা হাই ফ্লেমে 3টে হুইসেলে প্রপার সেদ্ধ হয়। এটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ চলুন আমি কিছু উপকরণ রেডি করে নিই। প্রথমে আমি একটা মিডিয়াম সাইজের আলু কুচো করে কেটে নিচ্ছি। এবারে 2টো মিডিয়াম সাইজের টমেটো নিয়ে আমি সেটাকেও খুব ভালো করে কুচো করে নিচ্ছি। এখানে আমি 1 টেবিল স্পুন পাকা তেঁতুল 2 টেবিল স্পুন জলে ভিজিয়ে রাখলাম। এবারে একটা কড়াই গরম করে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন রিফাইন্ড তেল। তেলটা খুব ভালো করে গরম হলে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি কুচো করে কেটে নেওয়া আলুর টুকরোগুলো, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন নুন, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, দিয়ে খুব ভালো করে আলুটাকে আমি লাল করে ভেজে নেব। আলুটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ চলুন আমি একটা মশলার পেস্ট তৈরি করে নিই। মশলার পেস্ট তৈরির জন্য আমি একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি 2 ইঞ্চি আদা, নিয়ে নিচ্ছি 2 টিস্পুন গোটা সাদা জিরে, নিয়ে নিচ্ছি 1 টিস্পুন গোটা ধনে, নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন বা 1 মুঠো ধনে পাতা, দিয়ে এটাকে আমি প্রথমে ড্রাই গ্রাইন্ড করে নিলাম। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন জল। জলটা দিয়ে এটার আমি একটা ফাইন পেস্ট তৈরি করে নিচ্ছি। দেখুন পেস্টটা আমার তৈরি হয়ে গেছে। এবার চলুন দেখে নিই আলুটা কতটা ভাজা হলো। দেখুন আলুগুলো যখন 50% ভাজা হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে নেওয়া 3 টেবিল স্পুন নারকোল। নারকোল যদি আপনাদের কাছে অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে আপনারা এটা অবশ্যই স্কিপ করতে পারেন, তাহলেও স্বাদের খুব একটা বেশি হেরফের হবে না। আলু 50% ভাজা হয়ে যাওয়ার পর তবেই চেষ্টা করবেন নারকোলটা দেওয়ার, না হলে কিন্তু আলু ভাজা হতে হতে নারকোলটা পুড়ে যেতে পারে। দেখুন আলু আর নারকোল খুব ভালো করে আমার ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এগুলোকে আমি তুলে নিচ্ছি। এবারে সেই তেলেই আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা সাদা জিরে। এবারে ফোড়নটা একটু ভাজা হলে তৈরি করে রাখা মশলার পেস্টটা পুরোটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলার বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন জল। এবারে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট 2 লো ফ্লেমে রেখে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি এটাকে একটু ঢেকে দিলাম, না হলে এটা চারিদিকে ছিটে যাচ্ছে। মশলাটা যতক্ষণ কষানো হচ্ছে ততক্ষণ চলুন আমি দেখে নিই মটরগুলো আমার কতটা সেদ্ধ হলো। আমি 3টে হুইসেল দিয়ে প্রেসার কুকারটা পুরোপুরি ঠান্ডা করে তারপরে প্রেসার কুকারটা খুলে নিচ্ছি। দেখুন আমি প্রেসার কুকার খুলে দেখছি মটরগুলো আমার খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, একদম গলে মিশে যায়নি, কিন্তু প্রতিটা খুব ভালো মতো সেদ্ধ হয়েছে। দেখুন 2 মিনিট পর ঢাকনা খুলে আমি দেখছি মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, অতিরিক্ত জলটা শুকিয়ে গেছে। এবারে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 2টো টমেটো কুচি,
এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি আরও হাফ টিস্পুন নুন, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। এবারে টমেটোটাকে আমি মশলাটার সাথে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে এই পর্যায়ে আমি ঢাকা দিয়ে এটাকে রান্না করব লো ফ্লেমে আরও 1 মিনিটের জন্য। 1 মিনিট পর ঢাকা খুলে দেখছি, দেখুন টমেটোগুলো সব আমার সেদ্ধ হয়ে গেছে। খুব ভালো করে এটা মশলার সাথে মিশে যাচ্ছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া মটরগুলো, দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরও 1 কাপ জল, দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা আলু আর নারকেলের টুকরোগুলো, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে ফুটতে দেব মিনিট 2-এর জন্য। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু হাইতে রাখলাম। 3 মিনিট পর ঢাকা খুলে আমি দেখছি, দেখুন ঘুগনিটা আমার অলমোস্ট রেডি। খুব ভালো মতো এটা ফুটে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গুড়। গুড়ের পরিবর্তে আপনারা চিনি অবশ্যই ব্যবহার করতে পারেন। ভিজিয়ে রাখা তেঁতুলটা খুব ভালো করে জলের সঙ্গে গুলে আমি এর মধ্যে তেঁতুলের কাতটা দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ওপর থেকে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন শাহি গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন নিরামিষ রান্নায় ব্যবহৃত রোস্টেড ভেজ স্পাইস মিক্স, যেটা সব রকম নিরামিষ রান্নায় আমি শেষে ব্যবহার করে থাকি। এটার রেসিপিও আপনারা আমার চ্যানেলে অবশ্যই পেয়ে যাবেন। আমি ডেসক্রিপশন আর আই বাটনে লিংক দিয়ে দেবো, আপনারা অবশ্যই এটা চেক করে নিতে পারেন। এই ভাজা মশলাটার জন্যই আপনার বাড়িতে তৈরি করা নিরামিষ ঘুগনিও দোকানের পেঁয়াজ রসুন দেওয়া ঘুগনির মতন একই স্বাদ এনে দেবে। আমার ঘুগনিটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে প্লেটিং করে দিচ্ছি। উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। দেখুন, এটা সার্ভ করার সময় অবশ্যই ওপর থেকে যাকে সার্ভ করছেন তার টেস্ট অনুযায়ী তেঁতুলের কাঠ ব্যবহার করবেন। তবে ওপর থেকে হাফ টিস্পুন তেঁতুলের কাঠ ব্যবহার করলে এর টেস্ট দ্বিগুণ হয়। ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি হাফ টিস্পুন চাট মশলা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ধনেপাতা কুচি। তাহলে দেরি না করে একদম হুবহু আমার পদ্ধতি আর সমস্ত উপকরণ ফলো করে এটা একবার বাড়িতে বানান। বানালেই বুঝতে পারবেন এর স্বাদ আর দোকানের পেঁয়াজ রসুনের ঘুগনির স্বাদের কোনো রকম তফাৎ নেই। এটা বাড়িতে বানিয়ে অবশ্যই জানাবেন এটা আপনাদের কিরকম লাগলো। আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।